হাই, আমি শাকিব ফ্রম শাকিব 360। আজকে আপনাদের সাথে খুব একটা চমৎকার বিষয় শেয়ার করবো। সেটা হলো কীভাবে আপনি আপনার কম্পিউটার দিয়ে অন্য কম্পিউটারকে কন্ট্রোল করবেন। এটা মেনলি কাজ করে যখন আপনার কোনো ফ্রেন্ডের অথবা কোনো একটা লোকের যখন একটা কম্পিউটার থাকে বা সেটা যদি নষ্ট হয়ে যায়, আপনি আপনার কম্পিউটার দিয়ে সেটাকে ঠিক করে দিতে পারবেন। মানে কোনো প্রবলেম ছাড়া তার বাড়িতে না গিয়েই আপনার ঘরে বসেই তার কম্পিউটারকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই সফটওয়্যারটি কম্পিউটার সারার জন্য খুবই একটা বড় ভূমিকা পালন করে থাকে। যখন সেটা কোনো আমাদের খাটনি ছাড়াই এটা মানে কোথাও কম্পিউটার না নিয়ে আমরা তার কম্পিউটারকে কন্ট্রোল করার মাধ্যমে সেটাকে ঠিক করতে পারি। তাছাড়া এই কাজের পাশাপাশি আপনি এই সফটওয়্যার দিয়ে ফাইল শেয়ারিংয়ের কাজেও ব্যবহার করতে পারেন। মনে করেন যে আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যার রয়েছে বা কোনো ফাইল রয়েছে যেগুলো আপনি অন্য কম্পিউটারে সেন্ড করতে চান। এর মাধ্যমে কোনো ল্যান্ড কেবল বা ইউএসবি কানেক্টর ছাড়াই আপনি কোনো ফাইল যে কোনো ফাইল আপনি ট্রান্সফার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো আজকে আমরা এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো যে এটা কীভাবে কাজ করে। তার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, তার নাম হলো টিম ভিউয়ার। সেটা আমাকে অবশ্যই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। সো আমি আপনাদের দেখাই কীভাবে এটাকে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার জন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন দিতে হবে এবং সেখানে লিখতে হবে, আমি এখানে ব্রাউজার একটা ওপেন দিচ্ছি এবং এখানে লিখতে হবে আপনাকে টিম ভিউয়ার ডাউনলোড। আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে নিচে দেখেন চলে আসছে টিম ভিউয়ার উইন্ডোজ ডাউনলোড ফর রিমোট। যাই হোক একটা লেখা চলে আসছে। এখানে দেখেন এর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ক্রোম ওএস সবগুলা মানে অপারেটিং সিস্টেম চলে আসছে আপনার। যেহেতু আমরা উইন্ডোজের জন্য ইউজ করবো সেজন্য আমরা ডাউনলোড টিম ভিউয়ার এখানে ক্লিক করবো। এটা অবশ্যই উইন্ডোজের জন্য ডাউনলোড হয়ে যাবে। তারপরে আমি অবশ্যই এটা ডাউনলোড করে রাখছি। সো আমি এখানে ডাউনলোড করলাম না। আমি আপনাদের দেখাই যে এখানে আমি ডাউনলোড করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো টিম ভিউয়ারের সেই সফটওয়্যার। এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি অবশ্যই ইনস্টল করে রাখছি। সো একদম খুবই সিম্পল, যেটা আপনাকে এখান থেকে বেসিক ইনস্টল দিয়ে পার্সোনাল নন কমার্শিয়াল ইউজে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিলে পরেই সেটা সিম্পল ইনস্টল হয়ে যাবে। অন্য সব সফটওয়্যারের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। সো আমি এটা যেহেতু ইনস্টল করছি আর ইনস্টল করলাম না। আমি জানি আপনারা পারবেন কারণ আপনারা জিনিয়াস। সো দেখেন এটা ইনস্টল করার পরে এরকম একটা সফটওয়্যার চলে আসবে। তারপরে এখানে এটা কিন্তু আপনার দুইটা কম্পিউটারে ইনস্টল করে দিতে হবে। আপনি যে কম্পিউটারটা আপনার কন্ট্রোল আনবেন সেই কম্পিউটারে এবং আপনার দুই কম্পিউটারে এই সফটওয়্যারটা ইনস্টল করে দিতে হবে। আমি এখানে দেখেন টিম ভিউয়ার এটা ওপেন করার পর দেখেন একটা আপনার আইডি এবং একটা পাসওয়ার্ড চলে আসবে। এটা কিন্তু দুইটা কম্পিউটারে ওপেন করার পর আলাদা আলাদা আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। আপনি যদি ওই যে কম্পিউটারকে কন্ট্রোল করতে চান সেই কম্পিউটারের আইডি যদি এখানে দেন এবং তারপরে পাসওয়ার্ডটা দিয়ে যদি কানেক্ট দেন, তাহলে ওই কম্পিউটারটা আপনার কম্পিউটারে কানেক্ট করতে পারবেন। আপনি ওই কম্পিউটারটাকে আপনার কম্পিউটার দিয়ে চালাতে পারবেন। আর আপনি যদি আপনার কম্পিউটারই অন্য কম্পিউটারের সাথে কানেক্ট দিতে চান, মনে করেন যে আপনার কম্পিউটার অন্য কেউ চালাবে, তাহলে আপনার আইডি এবং পাসওয়ার্ড তাকে দিতে হবে। সে কানেক্ট দিলে পরেই এটা কমপ্লিট হয়ে যাবে। এটার জন্য অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে। সো আমি যেহেতু অন্য কম্পিউটার কানেক্ট দিতে চাচ্ছি তাই তার আইডিটা এখানে লিখে রাখছি। তারপর দেখেন এখানে কিন্তু ফাইল ট্রান্সফার এবং রিমোট কন্ট্রোল। আপনি যদি শুধু কন্ট্রোল করতে চান তাহলে রিমোট কন্ট্রোল দেবেন, আর যদি আপনি তার ফাইল শেয়ারিং করতে চান, আপনি মনে করেন তার ফাইল আপনার কম্পিউটার নিতে চান বা আপনার ফাইল তার কম্পিউটার দিতে চান, তাহলে ফাইল ট্রান্সফারে ক্লিক করবেন। তারপরে এখানে কানেক্টে ক্লিক করবেন আইডিটা দেওয়ার পরে। তারপর রিমাইন্ড মি লেটার। তারপরে এখানে আপনাকে তার পাসওয়ার্ডটা দিতে হবে। দেখেন এখানে কিন্তু আপনারও পাসওয়ার্ড দেওয়া আছে, তার মানে তারও অবশ্যই পাসওয়ার্ডটা রয়েছে। তার পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে লগইনে ক্লিক করলাম। দেখেন সেটা কিন্তু কানেক্টিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই কম্পিউটারতে চলে আসছে। আমি কিন্তু এখন এটা শুধু তার কম্পিউটার, আমি এখানে যাই করব এটা তার কম্পিউটারে দেখা যাবে, সেও দেখতে পারবে। কিন্তু দেখেন এখানে এটা কিন্তু তার কম্পিউটার, এই স্ক্রিনটুকু শুধু তার। আমি যদি বাইরে যাই তাহলে সেটা আমার কম্পিউটার দেখা যাচ্ছে। দেখেন এটা কিন্তু আমার কম্পিউটারে চালাচ্ছি, আর এটা হলো তার কম্পিউটার, যার কম্পিউটারটা আমি কন্ট্রোল করছি বর্তমানে। আমি তার কম্পিউটার দেখছি কোনো ওয়ালপেপার নাই, সো আমি একটা ওয়ালপেপার দিয়ে দিই, সেটা উইন্ডোজ 7। আমি এখানে একটা ওয়ালপেপার সেট করে দিলাম, তারপর কেটে দিলাম। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কম্পিউটারটা দিয়ে অন্য কম্পিউটারকে কন্ট্রোল করছি খুব সহজেই। এটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তার কম্পিউটারে দেখেন ফাইল, ফটো সবগুলো দেখতে পারেন, একদম A to Z আপনি কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে আপনি সেটিংয়ে যেতে পারবেন। দেখেন একবার সমস্ত কাজ আপনি এখান থেকে করে নিতে পারবেন। তারপর আপনি এখান থেকে যে কোনো ব্রাউজার ওপেন দিতে পারেন। আমি এখানে একটা ব্রাউজার ওপেন দিয়ে দেখেন তার সমস্ত কাজ কিন্তু আপনি আপনার কম্পিউটার দিয়ে করতে পারবেন। আমি এখানে ইউটিউবে যাই, এটা কিন্তু তার কম্পিউটারে কন্ট্রোল হচ্ছে। আমি আমার কম্পিউটারটা দিয়ে তার কম্পিউটারটাকে কন্ট্রোল করছি। এটা কিন্তু খুব সহজ স্মুথলি কাজ করছে। আমি এখানে আমার চ্যানেলটা যাই, এটা কিন্তু আমার কিবোর্ড ব্যবহার করতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সমস্ত কাজ করতে পারতেছি।
সব কিছু চলে আসছে। এখন আমরা দেখব কীভাবে ফাইল ট্রান্সফার করতে হয়। তো তার জন্য অবশ্যই আমরা এখানে এসে ফাইল ট্রান্সফার ক্লিক করবো এবং কানেক্টে ক্লিক করব। এখানে রিমাইন্ড মি লেটার সিম্পলি আগের মতোই, তারপর এখানে আপনাকে আবার পাসওয়ার্ডটা দিতে হবে। সো লগ ইন ক্লিক করলাম, আশা করি এটা দেখেন এটা কিন্তু দুইটাই কানেক্ট হয়ে গেছে। এটা আমার কম্পিউটার এইটা, আর এটা হলো উইন্ডোজ 7 যেটা আমি রিমোটলি কন্ট্রোল করতেছি। তো দেখেন এখানে আমি যদি আমার কম্পিউটারে যাই, হোমে চলে আসলাম, দেখেন এগুলো আমার ফাইল, আমার কম্পিউটার ফাইল, আর এগুলো হচ্ছে আমার ল্যাপটপের ফাইল, যেটা আমি কন্ট্রোল বর্তমান করতেছি। আমি যদি এখান থেকে কোনো ফাইল নিতে চাই, মনে করেন যে ছোটো একটা ফাইল নিয়ে দেখাই, টাইম নষ্ট করবো না, ফটো একটা নিয়ে দেখাই, তারপর আপনারা বুঝে যাবেন যে এটা কীভাবে কাজ করে। জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। এটা আপনি যদি মনে করেন যে আমি এখানে আর একটা ফাইল ওপেন করে দিই, এখান থেকে ডাইরেক্ট আপনি ড্র্যাগ করেও দিতে পারেন। দেখেন এখানে কিন্তু খুব তাড়াতাড়ি কপি হয়ে যাচ্ছে, দেখেন খুব তাড়াতাড়ি চলে আসতেছে। আপনি এভাবে যে কোনো ফাইল আপনি এভাবে শেয়ার করতে পারেন। মনে করেন যে আপনার কম্পিউটারে কোনো ফাইল লাগবে, আপনি এই সফটওয়্যার দ্বারা খুব সহজে খুব তাড়াতাড়ি এটাকে আপনি কানেক্ট করার মাধ্যমে আপনার ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন। সো ফ্রেন্ড, এটা ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই বাই।